বন্ধুরা, আজকে একটা ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থা নিয়ে এবং 14 দিন বয়সে পাখি কেমন আছে সেই নিয়ে কথা বলবো। বন্ধুরা, যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে আগামী দিনে ভিডিও করলে সবার আগে পৌঁছায় এবং আপনি দেখতে পান এবং আপনার চাষকেও আপনি আরও উন্নত করে ভালো করে আপনার লাভের অঙ্ক বৃদ্ধি করতে পারেন। বন্ধুরা, এই যে ফার্মটা দেখছেন, এটা 3000 মুরগির ফার্ম। এখানে 3000 মুরগি আছে। যেহেতু আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা, তাই ফার্মার কাপড় দিয়ে সারা ফার্মে পর্দা দিয়ে রেখেছে। এতে কি হয়েছে, হালকা পাতলা ঠান্ডা হাওয়াটা প্রবেশ করছে আর ঘরটা গরম হচ্ছে, এবং কাপড় যেহেতু হালকা হাওয়া চলে তাই হাওয়াটাও চলাচল করছে, ঘরে কোনো ভেন্টিলেশনের প্রবলেম হচ্ছে না। পর্দা আছে, যেহেতু গরমের সময়, এখন মে মাস চলছে, তো তাই পর্দার জায়গায় উনি কাপড় ইউজ করেছে। কালকে রাতে আমাদের এখানে ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। ফার্মে কারেন্ট নেই, এমার্জেন্সি পিএল লাইটগুলো জ্বলছে। আমি ফার্মের বাইরের থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন ফার্মটা কোন জায়গায়। আপনারা খেয়াল করবেন, ফার্মটা ফাঁকা জায়গায়, টিনের ঘর। বন্ধুরা, এইবার দেখুন ফার্মের ভেতরের পাখি আপনাদের দেখাচ্ছি। এই যে পাখি, যেহেতু কারেন্ট নেই, এই সাইডটাতে পাখি কিছু নেই, পাখি সব ওই সাইডটায় আছে। দেখুন, এখানে 3000 পাখি, দুটো পার্টিশন করা আছে। আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে আছি, আপনারা ভালো করে দেখবেন পাখির কোয়ালিটি, লিটার ম্যানেজমেন্ট কেমন আছে। দেখছেন বন্ধুরা, এই যে ফার্মের ভেতরের পাখি, আর ফার্মের ওপাশটা তো আপনারা কাপড় দিয়ে ঘেরা আছে। এই যে বন্ধুরা, পাখির দেখছেন কত সুন্দর গোট। পাখি প্রায় 400 থেকে 500 গ্রাম গড় অ্যাভারেজ ওজন হতে পারে। পাখিটার কোনো সমস্যা নেই, ঠান্ডা ফান্ডা, ইকোলাই, কক্সিডিওসিস কোনো সমস্যা নেই। রাত্রে চলছে অ্যাপেল সিডার ভিনিগার এবং জল শোধন, এছাড়া কোনো মেডিসিন চলছে না। সকালের চেয়ে চলছে প্রোবায়োটিক, এই দুটো ওষুধ চলছে। ভ্যাকসিন হয়ে গেছে, তাই করা হয়নি, আজকে স্প্রে করা হবে। আমি ঘরের ভেতরে প্রবেশ করছি আপনাদের দেখানোর জন্য। এই যে বন্ধুরা দেখুন, সকাল যেহেতু ফার্মে খাবার ফুরিয়ে এসছে, এখন 7:30 পৌনে 8টার মতো বাজে। তো ফার্মার যেহেতু ঝড় বৃষ্টি হয়ে যাতে কারেন্ট ছিল না, তো ফার্মার পাখি খেতে পারে, কিছু কিছু পাত্রে খাবার আছে, যেহেতু খাবার নেই। এই যে বন্ধু দেখুন, পাখির কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে পাখির ম্যানেজমেন্ট ব্যবস্থা, ভেতরে পুরো কাপড় দিয়ে পুরো পাখির ঘরটা ঘেরা আছে। পাখি না লাগছে গরম, না লাগছে ঠান্ডা। আর বন্ধুরা, এই দেখুন, সারা ঘরে পাখি ছাড়া আছে, দুটো পার্টিশন করা আছে, 1500 পাখি। আপনারাও কিন্তু এইভাবে কাপড় দিয়ে ঘরের ম্যানেজমেন্ট ব্যবস্থা করতে পারেন, যদি কাপড় আপনার থাকে। সব যা কিছু পাওয়া যায় না। এই যে বন্ধুরা, এখন পাখি ছোটো আছে, তাই জন্য ঘরে পার্টিশন করা হয়নি। পরবর্তী সময় এই ঘরটায় 6টা পার্টিশন হয়ে যায়, কারণ 15 দিন বা 18 দিনের পরে যদি মুরগির দৌড়দৌড়ি বেশি করে, সেক্ষেত্রে মুরগির বডি ওয়েট ফল্ট করে, এফসিআর ফল্ট হয়ে যায়। আমরা সুস্থ মুরগি চাই, মোটা মুরগি চাই, আমরা ফিট মুরগি চাই না। তো মুরগি খাবে, চুপচাপ জায়গায় থাকবে, বসে থাকবে, তাতেই ওজনটার বৃদ্ধি হবে। এই জন্য রাত্রেবেলা খাবার দিলে মুরগির ওয়েটটা বেশি পাওয়া যায়, এফসিআরটা ভালো হয়। তো এখন ছোটো আছে, দৌড়দৌড়ি করুক, অসুবিধা নেই। পরবর্তী সময় আমরা পার্টিশন করে দেওয়া হবে। ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থাই হচ্ছে আসল ম্যানেজমেন্ট। বুঝতে হবে আপনাদের কোন সময় মুরগির কী প্রয়োজন, কারণ মুরগি কথা বলতে পারে না। ওদের হাঁটা, বলা, চলা, ব্যবহার, খাওয়ার ধরন, খাওয়ার প্রকৃতি দেখেই আমাদের অনুমান করতে হবে আমাদের ফার্মের মুরগি কেমন আছে। এই ভিডিওটা তোলার উদ্দেশ্য, ইনি আমাদের খুব ভালো ফার্মার, ভালো পেমেন্ট পান। তো সেই উদ্দেশ্যে ওনার ফার্ম ম্যানেজমেন্ট ব্যবস্থা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিওটা করা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাখি এখানে আছে। এই যে ঘর, টিনের ঘর, অসুবিধা হয় না। ঘরে ফ্যান লাগানো আছে, এছাড়া স্ট্যান্ড ফ্যানও আছে। দেখছেন, এটা কক বাচ্চা, কালো বাচ্চা আছে। তো এইরকম হচ্ছে বাচ্চার কোয়ালিটি। আপনারা দেখুন, প্রত্যেকটা বাচ্চার পা কিন্তু মোটা মোটা, একদম প্রাগত পা। আর কোনো মুরগির কোনো রকম কোনো সমস্যা নেই, পাবেন না। দেখছেন ঘরের লিটার কত সুন্দর আছে। এখানে কিন্তু বাচ্চা কুচনো বিচুলির উপরে ব্রুডিং করা হয়েছিল। কুচনো বিচুলিতে আছে, তারপরে 7-8 দিন বয়সে কাঠের গুঁড়ো ভালো করে তুতে ভিনিগার স্প্রে করে, তুতে স্প্রে করে শুকিয়ে নিয়ে আবার তুতে স্প্রে করে, তারপরে কিন্তু ফার্মে ব্রুডিংয়ে ব্যবহার করা হয়েছে। এই ফার্মে 11 দিন বয়সে কাঠের গুঁড়ো ইউজ করা হয়েছে। আর বাচ্চা যখন এসেছিলো, বিচুলির উপরে বাচ্চা ব্রুডিং করা হয়েছিল। আর বন্ধুরা, এই যে ম্যানেজমেন্ট দেখছেন, যদি আপনাদের ম্যানেজমেন্টে কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা ঠিক করবেন। আর যদি কোনো ভালো সাজেশন থাকে, আপনাদের কোনো ভুল ত্রুটি মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যাতে আগামী দিনে সেগুলো আমাদের যে ফার্ম আছে সেখানে অ্যাপ্লাই করে আমরা উপকৃত হতে পারি। একে অপরের সঙ্গে সম্পর্ক করেই তো আমরা ভালো মতো করবো। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছেন, ফার্মটা কিন্তু পুরো পাটখটি দিয়ে ঢাকা আছে। যেহেতু এটা ফাঁকা মাঠের মধ্যে ঘর, বাগানের সাইডে, উপরে টিনের ছাদ, সূর্যের রোদটা পড়ে এবং সেই রোদে ঘরটাতে গরম না হয়, পুরো ঘরটায় কিন্তু
পাটকাঠির শেড তলায় একটা ফলস সিলিং করা আছে, যাতে আপনার গরমটা না নামে। তো ফাঁকা মাঠের মধ্যে যাদের ঘর আছে তারাও কিন্তু এইভাবে, এখন গরমের সময় পাটকাঠি পাওয়া যাচ্ছে, সামনে বর্ষাকাল পাটকাঠি উঠবে, তো অনেকে পাটকাঠি বিক্রি করে দেয়। তো এই পাটকাঠি দিয়ে আপনারা, যাদের ফাঁকা মাঠে ঘর আছে, আপনারা ফলস সিলিং তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গরমে মুরগি খুব ভালো থাকবে